আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সকল মুসলমান ভাইদেরকে জানাচ্ছি শুভ সকাল। আজকে আমি ফজরের নামাজের পরে ফজরের নামাজ পড়ে বের হয়েছি বাড়ি থেকে একটু হাঁটবো বলে। আমাদের এলাকায় কিছু ডোবা বা পুকুর যাকে বলে, আমি সেখানটায় জাল পেতেছি। তো সেই জালটি মূলত তুলতে যাচ্ছি। দেখুন এখনও ঠিক মতো অন্ধকার সাফ হয়নি। আকাশটা হয়তো একটু মেঘলা আছে আজকে, ওই জন্য অন্ধকার একটু বেশি দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ। মসজিদটা বেশি দূরে না, আমার বাড়ি থেকে একটুখানি দূরে, 8-10 পা হেঁটে গেলেই মসজিদ পাওয়া যায়। তো আমি আমার পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি আমার সেই গন্তব্যস্থলে যেখানে আমি জাল পেতেছি। তো সেই জালটি মূলত তুলব। ফজরের পর নামাজটি পড়ে যারা বের হয়, আপনারা দেখতে পাবেন ফজরের পরে একটা হালকা বাতাস বয়, যে বাতাসটি গায়ে লাগলে পারে সারাদিন অনেক সুন্দর কাটে এবং আপনার স্বাস্থ্যের জন্য ভালো। তো ফজরের পর বের হয়ে নামাজটি শেষ করে বের হয়ে খালি পায়ে হাঁটা ধরেছে জাঙ্গালের আমাদের এলাকায় যেখানে জাল পাতা হয় এলাকা, ওই জায়গাটার নাম বলা হয় জাঙ্গাইল। তো জাঙ্গাইলে যাচ্ছি জাল ঝাড়তে। তো দেখুন হয়তো 2-1 লোকজন পাওয়া যাচ্ছে যারা ফজরের পর নামাজ পড়ে বা ডায়াবেটিসের রোগী আছে যারা হাঁটা শুরু করে। ফজরের পর মূলত হাঁটাটাই সবার জন্য ভালো। তো দেখুন একটু মোটামুটি আকাশটা পরিষ্কার হয়েছে, হালকা দেখা যাচ্ছে। তো দেখুন এই পাশে কতটা কুয়াশা। আমাদের এলাকায় এই চলার ভিতরে একটা কোম্পানি আছে, তো যে কোম্পানিতে মূলত এখনও লাইট জ্বলতেছে। তো দেখুন লাইটগুলো ফজরের পর এখনও জ্বলতেছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখবেন। তো ওই যে আমাদের এলাকায় যেখানে জাল পাতা হয় অনেক মাছ পড়ে ভাই আমাদের এলাকায়। যদি আপনারা মাছ মারতে চান তাহলে অবশ্যই আমাদের এলাকায় আসবেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের এলাকায় প্রচুর মাছ হয় এবং মাছ মারার লোকও অনেক। তারপরে জানি না ভাই আমাদের এলাকায় কেন এতটা মাছ এবং কোথা থেকে আসে। আমাদের চড়া শুকিয়ে যায়, তারপরেও বর্ষাকালে মাছের ছড়াছড়ি হয়। তো দেখুন মূলত মানুষজন যাচ্ছে, তারা জাল ঝাড়বে, যারা জাল পেতেছে। তো দেখুন লাইটটি এখনও জ্বলতেছে, কারণ অন্ধকার এখনও কাটেনি। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতে থাকেন। আমাদের জালে কি পরিমাণ মাছ পড়েছে না পড়েছে সব দেখাবো আজকে। এখানটায় দেখুন একটু চায়না জাল পেতেছে। এই চায়না জালে প্রচুর মাছ পড়ে। এই দেখেন সব সরঞ্জাম নিয়ে এসেছে, মাছ বাজারে হয়তো বিক্রি করে। যারা যারা মাছ কিনতে চান অবশ্যই আসবেন, সমস্যা নেই। দেখুন ফজরের পরে জাল ঝাড়ার জন্য এনারা চলে এসেছে জাল ঝাড়তে। ওখানটায় ওইটাও চায়না জাল, সবাই মাছ ঝাড়তেছে। তো দেখুন মূলত এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করব। চায়না জাল পুরো চড়াটাই বিছে আছে, প্রচণ্ড মাছ আমাদের এলাকায়। যদি মাছ আপনারা মারতে ইচ্ছুক হন তো অবশ্যই আমাদের এলাকায় আসবেন, তাহলে দেখতে পাবেন কি পরিমাণ মাছ পাওয়া যায়। মানুষ সকাল সকাল হাঁটাহাঁটি করে তাদের স্বাস্থ্যের ভালোর জন্য। এখানটায় একটা চায়না জাল পেতেছে, দেখলো মুরব্বিটা। তো ইনি মূলত আমার এলাকার একজন মুরব্বি। তো আমাদের জালটার কাছে নিয়ে যাব, সমস্যা নেই। তো আমার 2 ভাই এসেছে জাল ঝাড়তে। তো আমি মূলত ফজরের নামাজ পড়েই বাড়ি থেকে হাঁটা দিয়েছি। তারা অবশ্য আগেইতেই এসেছে জাল ঝাড়তে। তো এই দেখুন কেবল সূর্য উঠতেছে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, একটু জুম করে দেখুন।
টাওয়ারের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে সূর্যটা। তো কেবলই সূর্যটা উদয় হচ্ছে। খুব সকাল ভাই, এই সকালের বাতাসটা খুব ভালো লাগে। এইটা আমার বড় ভাই দেখেন, হাতে করে কারেন্ট জাল নিয়ে আসতেছে। কি পরিমাণ মাছ পড়ছে ভাই দেখেন। আপনারা তো যারা গ্রামগঞ্জে থাকেন কারেন্ট জাল অবশ্যই চেনেন। তো দেখুন এইটা হচ্ছে